জানানোই ছিল এই সফরের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তো এই মাসের ফজিলত সম্পর্কে জানা দরকার আছে না নাই বাবাজি? তবে আমরা এত ভাগ্যবান, এই রজব মাসে আল্লাহর একজন বন্ধুর ওফাত হয়েছে, তেনার বিশাল হয়েছে। উনি হচ্ছেন আতাই রসুল হিন্দের ওয়ালি সানজারি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আজকে মনে হয় সম্ভবত 6 রজব। আজকে রজব মাসের 6 তারিখ খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ। শুধু দরকার নয়, সারা পৃথিবীর যত আশিকে রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক রয়েছে, তারা গিয়ে দেখেন আজকে আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির জীবন এবং কারামত নিয়ে কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। আমরা এখানে যারা বসছি সবাই আল্লাহর বান্দা। এরই মধ্যে আল্লাহর বন্ধু নির্বাচন করেন রব্বুল আলামিন তাকওয়া এবং ঈমানের মাধ্যমে, ঠিক না ঠিক? বান্দার মধ্য থেকে বন্ধু হয় একমাত্র তারা যারা ঈমানদার, যারা তাকওয়াবান। এরা বান্দার মধ্য থেকে আল্লাহর বন্ধু হয়। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন এবং পুরস্কার ঘোষণা করেছেন। আসুন আমরা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের জন্য কি বলেছেন। সূরা আল মাইদা 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ কই আমি তাদের জন্য আমার পক্ষ থেকে রেখেছি ক্ষমা এবং উত্তম পুরস্কার। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, যারা কুফরি করবে, যারা কুফরি করেছে এবং আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনের একটা অক্ষরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ বলে তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে আমি রেখেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলুন জান্নাত না জাহান্নাম? জান্নাতের আশা যদি করতে হয়, ঈমানটাকে মজবুত করতে হবে। জান্নাতের আশা যদি করতে হয়, ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ রব্বুল আলামিন এখানে ঈমানদারদের কথাই বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ঈমান কার প্রতি আনতে হয়? আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনলেই ঈমানদার হওয়া যায় না। কারণ আল্লাহর প্রতি, পরকালের প্রতি যদি ঈমান আনলেই হয়ে যায়, তাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই ঈমানদার হয়ে যাইতো। কারণ পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী রয়েছে, সব ধর্মের লোকেরা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ঠিক না বেঠিক? পার্থক্য হয় এতটুকু, প্রয়োগের ক্ষেত্রে কেউ বলে ভগবান, কেউ বলে
ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। আবার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে পার্থক্যটা এখানে, মুসলমান মারা গেলে তাদেরকে কবরস্থ করা হয়, হিন্দু লোক মারা গেলে তাদেরকে শ্মশানে নিয়ে চিতা দেওয়া হয়, খ্রিস্টান বৌদ্ধ মারা গেলে তাদেরকে গির্জার মধ্যে নিয়ে তাদেরকে চাপ মাটি দিয়ে বসাইয়া দেওয়া হয়, ঠিক না বিঠে? কিন্তু যুবক ভাইয়েরা, সব ধর্মের লোকেরা আল্লাহ এটা বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একবারে নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। আপনারা বলুন, সব ধর্মের লোকেরা আমার নবীর বিশ্বাস করে? হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানে। দরকারের বাবাজিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক নবী মানার বেলায় একটু ব্যতিক্রম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য সব মুসলমান মুমিন নয়। মুসলমানের মধ্যে 2 প্রকার, কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা কোন ঠিক না বিঠে? মুমিন এবং মুনাফিকের পার্থক্য যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাকাইবেন ঐতিহাসিক কারবালার ময়দানে। আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে, মহান আশুরার দিনে যখন কারবালার ময়দানে রক্তমাখা শরীর মোবারক নিয়ে যখন কারবালার ময়দানে শুয়ে গেলেন, বন্ধুরা আমার, বাবাজিরা, 134টা তীরের আঘাত, 72টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের মধ্যে। বন্ধুরে, ইমাম হুসাইনের শরীর মোবারক দিয়ে রক্ত মোবারক গুলা ঝরঝর করে পড়ে, আসমান থেকে টাটকা রক্তগুলা টপ করে পড়ে, গাছ বৃক্ষের পাতাগুলা সব লাল হয়ে রক্ত ঝরতেছে। এমন সময় আসরের আজানের ধ্বনি শোনা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এ পাপিষ্টের দলেরা, এখন আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগ দে। পাপিষ্ঠ সীমার হাওলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা আসরের নামাজ পড়ব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে হুসাইন নামাজ পড়তে চেয়েছিলেন, দুষ্ট শয়তান ইয়াজিদের অনুসরণেও নামাজ পড়তে চেয়েছিল। আপনারা বলেন, ইয়াজিদের গোষ্ঠীরা নামাজ পড়িরা জান্নাতি না জাহান্নামী? ইমাম হুসাইন নামাজ আদায় করে জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। বন্ধুরা আমার, পার্থক্য হলো এখানে, সব নামাজি মুমিন নয়। কিছু কিছু নামাজি নামাজ পড়িরা জাহান্নামে যাবে, আবার মুমিন মুসলমানরা নামাজ পড়িরা আল্লাহর বন্ধু হবে, এরা জান্নাতি হবে। কথা কোন ঠিক কিনা? মোট কথা হলো, আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার শর্ত হলো আল্লাহ মানবে, পরকাল মানবে, সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পূর্ণ রূপে যারা ঈমান আনবে, ওই নবীকে যারা বিশ্বাস করবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর যারা নবীর উপর ঈমান এনেছে, এরা আল্লাহর বন্ধু হয়েছে। ঠিক না বেঠে? যারা নবীর উপর ঈমান এনেছে, এরা আল্লাহর বন্ধু হয়েছে। আর আল্লাহর বন্ধু যারা হয়েছে, এদের দুনিয়া তো চিন্তা নাই, আখিরাত তো চিন্তা নাই। আপনারা বলুন, নবীর গোলামি কইরা খাজা মুঈনুদ্দিন চিশতি তিনি আতাই রাসূল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর গোলামি কইরা খাজা মুঈনুদ্দিন আজমির শরীফের মধ্যে আরাম করার পরেও এখন পর্যন্ত হাজার হাজার কারামতের অধিকারী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে ওই
জায়গা নাই। আমাদের সমাজের মধ্যে কোন কোন সময়ে দেখা যায় কিছু কিছু বিয়াদবরা আল্লাহর ওলিদের শান ও আজমতের বিরুদ্ধে যখন কথা বলে, সাধারণ কিছু কিছু মানুষের ঈমানগুলো দুর্বল হয়ে যায়, ঠিক না বেঠে? তখন আমার মনে হয়ে যায় আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলার কথা, উনি নাকি আলোচনায় প্রায় সময় বলতেন যে মুসলমানদের ইবাদত, মুমিনদের এই মুসলমানদের ঈমানটা কচু পাতার পানি নিয়ে, ঠিক না বেঠি? কচু পাতার মধ্যে পানি রাখলে একটু কাঠলে যেরকম নড়বড় হয়ে পড়ে যায়, ঠিক মুসলমানদের ঈমানটা সেই রকম। কচু পাতার মধ্যে পানি রাখলে যেরকম ঠাস করে পড়ে যায় কাঠলে, ঠিক অনেক সময় মুসলমানদের ঈমানটা এরকম, একটু নড়চড় হলে ঈমান হারা হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বর্তমান যে জামানাটা আমরা পার করতেছি, এই আধুনিক যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, আপনারা ইন্টারনেটের যুগে দেখবেন এই গুগল সফটওয়্যারের মাধ্যমে অনেক সাধারণ ইয়াং যুবকদের ঈমানগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটার বাস্তবতা কি শুনুন। আমি ওই দিন জুমার আলোচনায় বৈরবে ভাবলাম রজবের চাঁদ উঠেছে, আমি জুমার আলোচনায় খাজা গরিবের নওয়াজের আলোচনা করব। হঠাৎ করে দেখি গাড়ির ভিতরে কিতাব নেই, ব্যাগের ভিতরে পিছনে। তো ভাবলাম পিছনের থেকে কিতাব আনবো, নাই না খাজা গরিবের নওয়াজের জীবনী গুগলে সার্চ দিয়ে দেখি এখানে আছে কিনা। তখন আমি গুগল সফটওয়্যারে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমি দেখলাম এমন কিছু গুস্তাখে রাসূল, বিয়াদবে রাসূল আমার খাজা গরিবের নওয়াজের জীবন এবং ওনার জীবনী নিয়ে এমন কিছু কিছু বিশ্রী মন্তব্য করেছে, ওনার কারামত দিয়ে এমন কিছু কিছু বিরূপ ধারণা করেছে, যেগুলো আমাদের ইয়াং যুবকরা শুনলে এরা মনে করবে যে মনে হয় এই কথাগুলোই মনে সত্য, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে সমস্ত বিয়াদবগুলা শিক্ষা অর্জন করার পরে সঠিক শিক্ষা প্রয়োগ করে না, এদের বিষয়ে ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফে বলেছেন, ফিতনার জামানা যখন আসবে, হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু কিছু জ্ঞানী গুণী লোক, এরা ইলম অর্জন করবেন। ইলম অর্জন করার পরও তাদের আচরণটা হবে মূর্খদের মতো। এটা আমার মুখের কথা নয়, দয়াল নবী ১৫০০ বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে, হাসর কায়েম হওয়ার পূর্বে দয়াল নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক, এরা ইলম অর্জন করার পরে তাদের সিনা থেকে ইলমকে দূরীভূত করা হবে, কারণ এরা ইলম অর্জন করে ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর মহব্বতে নয়, দুনিয়ার ব্যক্তি স্বার্থে এরা ইলম অর্জন করার কারণে, এদের কিছু কিছু বিশৃঙ্খলার কারণে, ঈমান হারা কথার কারণে অনেক মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন এরা জ্ঞান অর্জন করবে ঠিক, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। আপনারা বলুন এই সমস্ত আচরণ আমরা দেখতে পাই কি পাই না? নামের আগে আজহারি, নামের পরে আজহারি, নামের আগে শায়েখ, তারপরে দেখবেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিশ্রী মন্তব্য করে শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শানে বিয়াদবি করে, এমন সমস্ত বিয়াদব আছে না নাই? আছে। আম্মাজান খাতুনে জান্নাতকে নিয়ে বিয়াদবিমূলক আলোচনা করে, এত বিশ্রী ভাষায় আমার নবীর নামটা মুখে নেই, কথায় কথায় বলে বিশ্বনবী এই করছে, বিশ্বনবী সেই করছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল বেনজির বেমিসাল, ঠিক না ঠিক? আপনারা বলেন সৃষ্টির কোন বস্তুর সাথে আমার নবীর তুলনা হইতে পারে না? কথায় কথায় বিশ্ব নবী, আরে বিয়াদব, বিশ্বের তো একটা সীমা রেখা আছে, বিশ্বের তো একটা সীমাবদ্ধতা আছে। আর যদিও বিশ্ব বলতে গোটা জগৎকে বোঝানো হয়, কিন্তু এই বিশ্ব কথাটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, ঠিক কিনা বলেন? যদিও অনেক মুফাসসিররা বলেন যে বিশ্ব বলতে গোটা জগৎ সমূহকে বোঝানো হয়, আমার কথা হলো মানলাম জগৎ সমূহকে বোঝানো হয়, কিন্তু বিশ্ব কথাটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। যেমন বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব এই দিবস, বিশ্ব সেই দিবস, বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব অমুক, বিশ্ব তমুক, বিশ্ব নবী। কথাটার মধ্যে আদব আছে? বলেন আদব আছে? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমাদের সিলেটের ভাষায় বলে কোথায় আগরতলা, কোথায় উগারতলা, কোথায় আমার
নবীর মকাম, কোথায় কল্যাণুল্লাহদের স্থান। এই জন্য ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সাধারণ কোন অর্থ আমার নবীর নামের নাম মুবারকের আগে ব্যবহার করা যাবে না। যদিও বিশ্ব দ্বারা সকল জগৎ সমূহকে বোঝানো হয়, আমার নবীর নামের আগে বিশ্ব নবীর কথাটা বলা এটা আদবের খেলাফ। কথা কোন ঠিক না বেঠে? কারণ বাবাজির আমার রাসূল বে নজির বে মিসাল। এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক না বেঠে বন্ধু? এই জন্য মুমিন যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা কখনো আমার দয়াল নবীর নাম মুবারককে নিয়ে ব্যঙ্গাত্ব করেন নাই। তারা কখনো আমার নবীর নাম নিয়ে তারা ছলচাতুরি করেন নাই। আমার নবীর নাম মুবারক নিয়ে কখনো মুমিনরা বিয়াদবিমূলক কোনো কথা বলেন নাই। কিন্তু বর্তমান জামানায় ইয়াজিদের অনুসারী, আবু জেহেলের অনুসারীরা এখন পর্যন্ত দুনিয়াতে আছে। এরা দেখবেন সব সময় এরা আজে বাজে আলোচনা করে। আমার নবীর তাজিম তাদের মুখের মধ্যে নাই। এরা কথায় কথায় আমাদেরকে বলবে আমরা নাকি মাজার পূজারি। কই কি কয় না? কথায় কথায় বলবে আমরা বেদাতি, আমরা নাকি মাজার পূজারি। এটা তাদের একটা ইমোশনাল হিট। দেখবেন এই কথাগুলো বইলা সাধারণ মানুষের কাছে আমাদেরকে ভণ্ড বানাতে চায়, আমাদেরকে কালারিং করতে চায়। কিন্তু ভাইয়েরা আমার বুঝে রাখবেন, যাদেরকে মাজার পূজারি বলা হয়, যাদেরকে আপনার বেদাতি বলা হয়, আমরা এমন লোকদেরকে অনুসরণ করি, এমন ব্যক্তিদেরকে অনুসরণ করি যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। ঠিক না বেঠে? সাহাবায়ে আজমাইনকে নিয়ে ওলি আব্দুল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন, আমরা তাদের পথ মত অনুসরণ করি। এই জন্য আমাদেরকে যদি বেদাতি বলেন আমাদের দুঃখ নাই, আমাদেরকে মাজার পূজারি বললে আমরা কষ্ট পাই না। কারণ আমরা কেউ মাজারে পূজা করতে যাই না, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই জিয়ারতের জন্য। কথা কোন ঠিক না বেঠে? আমরা ওলিদের দরবারে যাই জিয়ারতের জন্য। পূজার নিয়তে কেউ মাজার শরীফে যায় না। কারণ হিন্দুরা পূজা করবে মন্দিরে, মুসলমানরা সিজদা করবে মসজিদে। ঠিক না বেঠে? হিন্দুরা পূজা করবে মন্দিরে, মুসলমানরা জিয়ারত করবে মাজারে, আল্লাহকে সিজদা করবে গিয়ে মসজিদে। ঠিক কি না বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমি বহুবার আমার খাজা গরিবে নেওয়াজের দরবার শরীফে গিয়েছে। ওনাকে গরিবে নেওয়াজ কেন বলা হয়? তিনি ছিলেন গরিবের বন্ধু। তিনি সত্যি গরিবের বন্ধু। খাজা গরিবে নেওয়াজের দরবার শরীফে না যাওয়া পর্যন্ত অনেকের অভিজ্ঞতা হবে না। এ বন্ধু, আনিসুল আরওয়া নামে একটা কিতাব আছে, ওইটার মধ্যে পড়ে দেখলাম খাজা গরিবে নেওয়াজের বয়স যখন 12 কিংবা 14 বছর, ওই সময় খাজা গরিবে নেওয়াজ তিনি অবাধ পাণ্ডিত্যের অধিকারী। কারণ আল্লাহ পাক তো তার কাশফুল কুলুব করে দিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণের কাশফুল কুলুব হয়ে গেলে, মুমিন ব্যক্তিদের কাশফুল কুলুব হয়ে গেলে, তারা শুধু দুনিয়াটা দেখে না, চোখ বন্ধ করলে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমরা যে মন্তব্য করি করবো না কেন? কারণ আমাদের কাশফুল কুলুব হয় নাই, আমাদের কাল্ব অন্ধকার, আমাদের কাল্বকে জিন্দা করতে পারি নাই। যেই কারণে এটার মধ্যে ভাইরাস আক্রান্ত হয়ে আছে। এই যে একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড, এটার মধ্যে দেখবেন মাঝে মধ্যে হ্যাং মারে। মারে কিনা? ব্যবহার করতে করতে মাঝে মধ্যে দেখবেন মোবাইলটা হ্যাং মেরে দেয়। তখন কি করতে হয়? এটাকে রিস্টার্ট দিতে হয়। রিস্টার্ট দেওয়ার পরে যদি কোনো কাজ না হয়, তখন দেখবেন এই মোবাইলটা কম্পিউটারে ঢুকিয়ে এটার ভাইরাস নির্মূল করতে হয়, আপডেট দিতে হয়। ঠিক না বেঠে? তারপরে দেখবেন মোবাইলটা চালু হয়। মোবাইল যদি অকেজ হয়ে যায়, বলুন গুগল সফটওয়্যারে কোনো কাজ করবে? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবারে কোনো কাজ করবে? করবে না। কারণ সফটওয়্যার যত শক্তিশালী হোক না কেন, যদি নেট কানেকশন না থাকে, তাহলে এই সফটওয়্যার দিয়ে কোনো কাজ হবে। কথাটা বুঝতে পারছেন? আপনারা বলেন, গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করছেন তিনি হতে একজন মানুষ। ঠিক কিনা? গুগল সফটওয়্যারের আবিষ্কারকের পাওয়ার বেশি নাকি আল্লাহর ওলিদের পাওয়ার বেশি? কারণ তিনি তো বিজ্ঞান রিসার্চ করে এটা আবিষ্কার করেছেন। আর এই গুগল সফটওয়্যারের মাধ্যমে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ হচ্ছে। আপনি আকাশপথে যান,
সমুদ্র পথে যান, স্থল পথে যান, যেই কোনো পথে যান, রেল পথে যান, প্রত্যেকটা নিয়ন্ত্রণ করতেছে গুগল। আপনার বিমানটা আমরা কি মনে করি যে আমরা মাথার উপর কিছু নাই? বর্তমানে আমাদের মাথার উপর হাজার হাজার বিমান উঠতেছে, শত শত বিমান উঠতেছে, আমাদের খবর আছে। কিন্তু বলেন, কোন বিমান কোনটার সাথে ধাক্কা লাগতেছে? এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল। কোন বিমানটা কয় হাজার ফিট উপরে যাবে, কয় হাজার ফিট নিচ দিয়ে যাবে, এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল। বড় বড় মহাসাগরে শত শত জাহাজ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছে। আপনারা বলুন, সাগরের কোন কুল কিনারা আছে? কিন্তু এক একটা মহাসাগর পাড়ি দিয়ে এক একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়। কত দুর্ঘটনা থাকতে পারে, এটা নিয়ন্ত্রণ করতেছে একমাত্র গুগল। ঠিক না বেঠে? আমরা দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে মুহূর্তের মধ্যে 1 মিনিটে আমেরিকা কথা বলি, লন্ডন কথা বলি, কানাডা কথা বলি, ইতালি কথা বলি, জার্মানি কথা বলি। 1 মিনিটও লাগে না, মোবাইলটা দেওয়ার কলিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 1 মিনিটে একজনের চেহারা আরেকজনে দেখতে পাই। এ বন্ধুরা, আমার বাবাজিরা, তাইলে এই সফটওয়্যার গুলা দুনিয়ার মানুষগুলা বানাইছে রে, যেই সফটওয়্যারের মাধ্যমে সারা পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে জানা যায়। গুগল সফটওয়্যার আমাদেরকে এমন গাইডেন্স করে, যেমন আপনার এই মাহফিলটা কোথায়, আমি জানি দরকার। এখন দরকার কোন জায়গায় মাহফিলটা, এটা তো আমি হবিগঞ্জ থেকে জানার কথা ছিল না, কিন্তু আমি এখানকার একটা লোককে আমার জিজ্ঞেস করতে হবে না। যদি গুগল সফটওয়্যার, গুগল ম্যাপ আমার হাতে থাকে, আমি যখন সার্চ দেব হবিগঞ্জ থেকে দরকার বাস স্ট্যান্ড লিখে, তখন হবিগঞ্জ থেকে আমাকে দেখায় গুগল যে কয় ঘন্টা সময় লাগতে পারে দরকার বাস স্ট্যান্ডে আসতে, এবং কতটুক জায়গায় জ্যাম আছে, কোন জায়গাটায় জ্যাম আছে, কোন জায়গায় ক্লিয়ার আছে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে গাইডেন্স করছে। ভাইয়ের আমার, রাস্তা কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে রাস্তা ভালো নয়, এটাও আমাদেরকে গাইডেন্স করতেছে গুগল। তাহলে আমরা দুনিয়ার শিক্ষিত মানুষগুলা গুগলের উপর ডিপেন্ড রাখতে পারি, আর আল্লাহর ওলিদের উপর আমরা আস্থা রাখতে পারি না। এটাই আমাদের দুর্বলতা। ঠিক না ঠিক? কারণ বিজ্ঞান রিসার্চ করে গুগল সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে, ইন্টারনেটের আবিষ্কার করা হয়েছে। এ বন্ধু, সৃষ্টির শুরুতেই এমন একটা সফটওয়্যার আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা আদম সন্তানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? এটাকে বলা হয় লতিফায়ে কালব। এই লতিফায়ে কালব এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, জন্মের পরে এটা আয়নার মতো ঝকঝক পরিষ্কার থাকে। তখন মানুষের অন্তর্চক্ষু খোলা থাকে, মানুষের অন্তর্চক্ষু তখন খোলা থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, নারী পুরুষ যখন বালিকা হয়ে যায়, সাবালক সাবেলেকা যখন হয়ে যায়, 12 বছর অবার যখন হয়ে যায়, তখন নিজের বুঝ শক্তি যখন আসে, আমাদের দেহের মধ্যে 3 ধরনের নফসানিয়ত আছে। একটা হলো নফসে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে আম্মারা। কঠিনতম একটা নফসে আম্মারার ঢোকার মধ্যে পড়িয়া মানুষ যখন পাপের দিকে ড্রাইভার হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালটা টিকার মতো কালো হয়ে যায়, এটা ভাইরাস আক্রান্ত হয়ে যায়। এই কাল যখন মরে যায়, তখন মানুষের দিলটা পাষাণ হয়ে যায়। কাল যখন মরে যায়, মানুষের দিল তখন পাষাণ হয়ে যায়। মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধা করে না। কাল যখন অন্ধকার হয়ে যায়, তখন আমার মওলার হাকিকত বোঝা সম্ভব হয় না, ওলিদের হাকিকত বোঝা সম্ভব হয় না। এই জন্য ভাই আমার, মুরব্বীরা গ্রামের ভাষায় একটা কথা বলে রে, সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। ঠিক না বেঠে? সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের সন্তানটা দেখবেন ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটা খারাপ হতে সময় লাগে না। সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের ছেলেটা ভালো হতে সময় লাগে না। দরকারের বন্ধুরা, এই জন্য আল্লাহ হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন সঙ্গ নাও যে সঙ্গের মধ্যে চলাফেরা করলে, যে সঙ্গের সাথে উঠা বসা করলে তোমাদের মুর্দা কাল জিন্দা হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই।
নাই, তোমার প্রেম আগুনে আমায় পুইরা করো সাই। খারাপ লাগতেছে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের কাশফুল কুলুব হয়, তাদের অন্তর চক্ষু খোলা হয়, কারণ তাদের কালবের মধ্যে যেই ভাইরাস, এটা তারা নির্মূল করে ফেলে আমার মওলার জিকির দিয়া। আল্লাহর ওলিদের কাশফুল কুলুব এই কারণে হয়, তাদের কালবের মধ্যে সব সময় আমার নবীর দুরূদ শরীফ থাকে, তাদের কালবের মধ্যে সব সময় আমার আল্লাহর জিকির থাকে। আর আমাদের কালব মরার কারণে আমরা আল্লাহর জিকিরে যাই না, নবীর দুরূদ শরীফের দিকে ফলো করি না, আমরা শুধু মানুষকে ঠকাইবার চিন্তা করি। ঠিক না ঠিক? কিছু কিছু মানুষ যদিও লোক দেখানো ইবাদত করে, দেখবেন এদের মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানি কাম। ঠিক কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা দেখবেন ফজরের নামাজ হয়ে গেছে, দেশি গাইটা দোয়াইছে, গাইয়ের দুধটা তো বনো, ঠিক না? নামাজি ভাবছে যে দুধ যদি বনো সেটা একটু পাতলা করে, সঙ্গে সঙ্গে দেখবেন ঠাস করে আদাসের পানি দেওয়া লেগে দিচ্ছে, ডাইলে দিয়ে সাইরা। আপনারা দেখবেন এই হাজির উমর রিমাটা দিয়ে সকালবেলা খুশি খুশি হাইয়া বালতি ডালিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তায় আছে, বাজারে যেতে দুধ দিয়ে ব্যস্ত, এমন করলাম দুধের মাঝে পানি মিশাই। কথা কোন ঠিক আছে? দুধ আল্লাহর নিয়ামত, এটারে ভদ্রলোকে করছে কি আমল না মিথ্যা বললাম? তাহলে আমি নামাজ পড়লাম, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। এখন তো দেখা যায় মুসল্লি নামাজ পড়িয়া গিয়া আরো অশ্লীল কাজে যুক্ত হইল। আল্লাহর নিয়ামত দুধের মধ্যে আদাসের পানি মিশাইয়া বাজারে 40 টাকা লাভের জন্য গেছে। ঠিক না বিজে? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ নয়, ওই নামাজ হচ্ছে দুনিয়াবি নামাজ, এটা দুনিয়াদারির জন্য, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। ঠিক না বিজে? এই জন্য ভাইরা আমার, নামাজ পড়িয়া কিছু কিছু লোক জাহান্নামে চলে যাবে একমাত্র চিটারি বাটফারি করার কারণে, আর সত্যিকারের নামাজি যারা, এরা জান্নাতে প্রবেশ করবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। ঠিক না বিজে? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। সুন্নি মাহফিল বুঝে আমার মনে হতেছে না, আমার কাছে লাগতেছে এখানে এখনো সুন্নি যাইছে না। সুন্নিরা যদি আয়া থাকে, রেজবি মাওলার প্রেমিকরা যদি আইসা থাকে, আওয়াজ তো দুর্বল হবে কেন? এখানে অলি প্রেমিকরা যদি থাকে, আওয়াজটাকে চেতাইয়া দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, মাশাআল্লাহ, মারহাবা। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বন্ধু, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার লোভী নয়, দুনিয়ার সম্পদের লোভী নয়। আমার খাজা করিবে নেওয়াজ, তোনার অন্তর চক্ষু খোলা ছিল, কাশফুল কুলুব ছিল, তিনি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া দেখতেন না, খাজা করিবে নেওয়াজ চোখ বন্ধ করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। ঠিক না বেজে? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে এই দেশের মধ্যে কিছু কন্যা মৌলবী আছে, আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে, আসেনি? খাজার দরবারে বলে গাজার আড্ডা। আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা আমি জানি না,
আল্লাহ পাক, আমি ওজন গুনাহগারকে বহুবার নেওয়াইছি। আমি আজমির শরীফে গিয়েছি, বিশ্বাস করবেন খোদা কি কসম, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ। কথা কোন ঠিক কিনা? কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ। তাহলে এই কমবক্তের দলেরা আমার খাজা বাবার দরবারে গাজার গন্ধ পাইল কোথায়? সেখানে তো আমি দেখলাম 5 ওয়াক্ত আযান হচ্ছে, জামাতের সহিত নামাজ হচ্ছে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে, মাঝে মধ্যে একটু জিকিরে সামা হয়, সামা কাওয়ালি হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সর্বক্ষণ সেখানে আসে প্রেমিকরা আমার খাজা গরিবে নওয়াজের জিয়ারতে মশগুল। এবং আমি দেখেছি একবার যদি রওজা শরীফের ভিতরে ঢোকা যায়, একবার যদি খাজা বাবার রওজা শরীফের ভিতরে ঢোকা যায়, শরীরের মধ্যে এমন পরিমাণ আতর গোলাপের গন্ধ লাগা যায়। আমি দেখছি ওই গায়ের কাপড়টা ধুইলে পরেও এটা থেকে আতর গোলাপের ঘ্রাণ বের হয়, এটা থেকে আতর গোলাপের ঘ্রাণ বের হয়। আর দিয়া দরবার কয় খাজার দরবার বলে গাজার আড্ডা। নাউজুবিল্লাহ কোন ফকির পাগলরা পর্যন্ত সেখানে গিয়ে আদব বজায় রেখে চলে। বলে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এটা কইলে কইছি করেছে খাজা আবার দিব কেন? আরে বাবা, আমরা তো বলি না যে খাজা দিচ্ছে, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। ঠিক না বেঠে? দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। কারণ খাজা গরিবের আমাদের কাছে আমরা এই জন্য গিয়ে আল্লাহর কাছে চাই, কারণ তার জীবনটাকে এমন ভাবে মওলার প্রেমে প্রেমিক বানাইছে, নবীর প্রেমে প্রেমিক হইয়া তিনি এমন ভাবে মওলার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেখানে যাইয়া গরিবে নামাজের ওসিলা দিয়া অ্যাপ্লিকেশন করলে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে যায়। আল্লাহ কয় আমার বন্ধুরে ওসিলা বানাইছে, যদি আমি এখন আমার বান্দাদেরকে কবুল না করি আমার বন্ধুর নামের কলঙ্ক হইয়া যাইব। এই জন্য আল্লাহ মুমিনদের ওসিলা নিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ কখনো খালি ফিরাইয়া দেয় না। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাজা বাবা সত্যিকারে গরিবের বন্ধু। এটার বাস্তবতা হলো আনিসুল আরওয়ার মধ্যে আমি দেখলাম খাজা গরিবের নেওয়াজের বয়স যখন 13 কিংবা 14 বছর, 13 কিংবা 14 বছর, এমন সময় রমজান শরীফের মধ্যে ঈদের দিন সন্নিকটে, রমজান শরীফের দিনগুলো চলে যাচ্ছে, ঈদ সন্নিকটে। বন্ধুরা আমার, বাবাজিরা আমাদের দেশের মধ্যে দেখবেন রমজানের 15 দিন পার হলেই সন্তানগুলা বাবার পিছে গিয়ে ধাক্কাধাক্কি করে, আব্বা আইনা মার্কেটে যাই, আব্বা ঈদের কাপড় কিনা দেন। দেখবেন বাচ্চাগুলা কত বাহানা ধরে। ঠিক না বেশি? অনেক সময় দেখবেন অনেক বাবার হাতে টাকা তুই নাও থাকে, বাবার হাতটা যদি খালিও থাকে, বাচ্চা গিয়া যখন বাবার কাছে কান্দা কয় আব্বা ঈদের কাপড় না দিলে ঈদ গায়ে যাব না। এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা পুরাতন কাপড় পরিয়া ঈদগাতে যায়, সন্তানদেরকে নতুন জামা পরায়। দেখবেন কিছু কিছু বাবা যারা সংসার চালায়, ওই বাবারা হিসাব করে যখন চলে রে, কিন্তু দেখবেন বাচ্চাদেরকে নতুন কাপড় দিলেও কয় 500 টাকা দিয়ে আমি একটা কাপড় না কিনা 500 টাকা দিয়ে সেমাই নুডলস কিনে নিয়ে আসবো, আমার বাচ্চাগুলা খাবে। বলুন এমন বাবা দুনিয়াতে আছে না? আমরা তো অনেক সন্তানগুলা বাবার হোটেলে খাই, এই জন্য বাবার সম্মান বুঝি না। এক একটা পরিবারে এক একটা কর্তা যিনি সংসার চালায়, একজন বাবা বুঝে রে সংসার চালাইতে যে কত কষ্ট হয়। আমরা যুবক সন্তানগুলা অনেকেই বাবার হোটেলে খাই, বুঝি না টাকা কেমনে আসে। কিন্তু যারা দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না। এই যে একটা ঠান্ডার সিজন, আমি প্রায় সময় তন্তর বাজারে আমি যখন এখানে চা নাস্তা করতে আসি, দেখি ভাই আমার শীতের রাতে কতগুলা জেলে ভাই, কত মাছ ব্যবসায়ী ভাই শীতের মধ্যে এই ঠান্ডা পানি হাতাইয়া তারা মাছ বিক্রি করে। আবার রাতে 2টা-2:30টার সময় রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাইটের আলো দেখতে পাই, কিরে এরা কারা? তখন দেখি 4-5 জন লোক, কাদের মধ্যে জাল,
মাছ শিকার করবে পুকুরে। যেই মানুষগুলো আমরা কম্বলের নিচ থেকে বের হই না, কম্বলের নিচ থেকে বের হতে চাই না, সেই রাতের অন্ধকারে রাত যখন ঘনিয়ে যায়, ঠান্ডাও আস্তে আস্তে বেড়ে যায়, তখন দেখা যায় কিছু কিছু পরিবারের অভিভাবক বাবা নামক ব্যক্তিগুলা পুকুরের মধ্যে নাইমা এই শীতের রাতে মাছ শিকার করে বাজারে বিক্রি করার জন্য। ঠিক কিনা বলেন? বাবাগুলা কত কষ্ট করে, সন্তানগুলা বড় হয়ে কেমনে ওই বাবারে কষ্ট দেই। যুবক বন্ধুরে, আমাদের ঘরের মধ্যে বাবা থাকলে নতুন কাপড়ের জন্য বাবার কাছে যখন আবদার করি, বাবা না শব্দটা মুখ দিয়ে আনে না। অনেক সময় দেখা যায় নিজের চাহিদা পূরণ না করে বাবা সন্তানের চাহিদা পূরণ করে। আসেনি ভাই আমার? আজমির শরীফের মধ্যে খাজা বাবার এলাকায় এমনই একটা বাবার সন্তান এতিম, তার মাও নাই বাবাও নাই, সর্বহারা এতিম। বন্ধুরে, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই দুনিয়াতে এখনো কিছু এতিম আছে রে, ঈদের দিনে বাড়িতে যায় না ঘরে মা বাবা না থাকার কারণে। এই পৃথিবীতে এমনও কিছু এতিম আছে ঈদের দিনও মাদ্রাসার মধ্যে থাকে। সব বাচ্চারা ঈদের ছুটি কাটাইতে নিজ নিজ বাড়িতে যায়, এতিমখানার মধ্যে কিছু কিছু সন্তান ঈদের দিনও থাকে। আমি আমার হবিগঞ্জের মধ্যেই দেখেছি এতিমখানা আছে। ঈদের দিন বিকাল বেলা আমি বাসার দিকে রওনা হইলাম, হঠাৎ করে দেখি মাদ্রাসার ভিতরে বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করে। আরে কি ব্যাপার, ঈদের দিনও মাদ্রাসা খোলা, এটার কারণটা কি? ভিতরে ঢুকে একটা বাচ্চার কান দিলাম, ডাক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি রে বাবা, আজকে না ঈদের দিন বাড়ি থেকে যাস নাই? বিশ্বাস করে আমি দেখি বাচ্চার চোখের পানি গুলা ঠক ঠক করে পড়ে। বাচ্চারা বেকুল হয়ে কান্না করে। আমি পকেট থেকে 500 টাকা বের করে বললাম, তুমি কিছু খাইও। কান্দো কেন? হুজুর আমার মাও নাই বাবাও নাই। এতিম সন্তানটা মা বাবা ঘরে না থাকার কারণে ঈদের দিনটা তো বাড়িতে যায় না। ওই ছেলেটা কান্দা কান্দা আমারে কই, হুজুর আব্বাও নাই আম্মাও নাই, এতিমখানার মধ্যেই আমি থাকি। মাঝে মধ্যে হুজুরের সঙ্গে হুজুরের বাসায় যাই, বড় হুজুর মাঝে মধ্যে বাসায় নিয়ে কিছু খাওয়ায়। যুবক ভাইয়ের আমার, মা বাবা দুনিয়াতে না থাকলে বোঝা যায় একটা সন্তান যে পৃথিবীর মধ্যে কত বড় অসহায়। আমার খাজা বাবা কেমন গরিবের বন্ধু দেখেন। আজমির শরীফের মধ্যে ওই বাচ্চাটা, তার বয়স 12 কিংবা 13 বছর। এতিম বাচ্চাটা নতুন কাপড় গায়ে না থাকার কারণে ঈদের ময়দানে যায় না, ঈদগাহে যায় না, নামাজ পড়বে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি ঈদের পোশাক গায়ের মধ্যে দিলেন, নতুন পোশাক গায়ে দিলেন। খাজা গরিবে নওয়াজ ঈদের পোশাক গায়ের মধ্যে দিয়া ঈদগাহের উদ্দেশ্যে রওনা হইলেন, ঈদের নামাজ পড়বেন। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ লক্ষ্য করে দেখলেন একটা ছেলে হাউমাউ করে রাস্তার পরে বৈশা কান্না করতেছে। খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস করলেন, কি রে বাবা তুই কান্দোস কেন? তুমি কান্দো কেন যুবক? তখন আরো 2-3 জন লোক পাশে বসা ছিল। এরা কয়, হুজুর ওই ছেলের মাও নাই বাবাও নাই, এই জন্য ঈদের কাপড় কিনতে পারে নাই, কেউ তার ঈদের পোশাক দেয় নাই। হুজুর ঈদের ময়দানে যাওয়ার জন্য ছেলেটার গায়ে নতুন পোশাক না থাকার কারণে ওই বাচ্চাটা ঈদগার ময়দানে যাবে না, নামাজ পড়বে না। খাজা গরিবে নওয়াজ টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়ে বললেন, আমি মঈনুদ্দিন কেমনে আমার গায়ের মধ্যে নতুন পোশাকটা রাখি? আমি যদি নতুন
নতুন পোশাক পরে ঈদগাহে যায়, ওই বাচ্চাটা যদি এখানে দাঁড়াইয়া কান্দে তাইলে আমার নামাজি বিফলে যাবে। সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি, আমার গরিবের নামাজ খাজা বাবা, নিজের গায়ের পোশাকটা টান দিয়া খুললা ওই গরিব ছেলেটার গায়ের মধ্যে পরাইয়া দিয়া বললেন, ভাই চলো তুমি ঈদগার ময়দানে। খাজা গরিবের নামাজ নিজে পুরাতন পোশাকটা গায়ের মধ্যে দিলেন, ওনার আগের পোশাকটা পরলেন, নতুন কাপড়টা খুললা ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে জড়াইয়া দিছে। আর আমাদের দেশে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাকিম, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आजी भी है और कल भी रहेगा। क्या तुमको बताऊं कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आजी भी है और कल भी रहेगा। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি টপ টপ করে ছাড়িয়া বলেন, এই নতুন পোশাক আমার গায়ে একটা বেমানান হয়। আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে এই এতিম ভাইটা নতুন পোশাক না পরিয়া ঈদগাহে যাইবে না। সঙ্গে সঙ্গে নিজের গায়ের পোশাকটা টান দিয়া খুলিয়া এতিম ছেলের গায়ের মধ্যে পরাইয়া দিলেন। আল্লাহু আকবার, কি বলবেন না? এটাই হলো আমার খাজা বাবার শান। আজকে এই দেশের মধ্যে দেখা যায় কিছু কিছু বিয়াদবি রাসূলুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে বিয়াদবিমূলক আচরণ করে, খাজা গরিবের নামাজের বিরুদ্ধে কথা বলে। এ বন্ধুরা, ওই সমস্ত বিয়াদবগুলা মানুষের রোগ কাটে, মানুষকে হত্যা করে, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে, এরা নাকি এখন ইসলামের দাওয়াত দিবে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন অস্ত্র হাতে নিয়ে ইসলামের খেদমত করেন নাই, বোমা হাতে নিয়ে খাজা বাবা ইসলামের খেদমত করেন নাই। তাদের জীবন এবং কর্ম এমন ভাবে মওলার প্রেমে রাঙিয়েছেন, আমার নবীর প্রেমে রাঙিয়েছেন, তাদের জবান দিয়ে শুধু আল্লাহু আকবার বললে আমার আল্লাহ বড় বড় প্রাচীরগুলো ধ্বংস করে দেয়। আল্লাহর ওলিদের ঈমানি দৃষ্টি যদি কোনো দিকে পড়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এটাকে মনের কাছে আগুন রাখলে যেরকম গলে যায়, ঠিক সেই রকম ভাবে আল্লাহর ওলিগণ ঈমানি দৃষ্টি দিলে কিছু কিছু মানুষের পাষাণদের মোমের মতো নরম হয়ে যায়। আনিসুল আরওয়াতে এই ওয়াকিয়াটা আমি পেয়েছি। আরেকটা ওয়াকিয়া পাইলাম আনিসুল আরওয়াতে, খাজা গরিবের নওয়াজ তিনি যখন আজমির অভিমুখে চলাফেরা করেন, হঠাৎ একদিন দেখা যায় হিন্দুস্তানের একজন বড় বাদশাহ, তার অনেক বড় জমিদারি ছিল। এই বাদশাহ তার একটা বাগান ছিল, খুব সুন্দর একটা বাগান। তো এই বাগানের ভিতরে অনেক সুন্দর একটা হাউস, পানির হাউস, অনেক সুন্দর একটা পানির হাউস। তো ভাইয়ের আমার, বিভিন্ন রিসোর্টে গেলে দেখবেন আমরা অনেক জায়গায় এরকম সুইমিং দেখতে পাই, পানির হাউস দেখতে পাই। দেখলে পরে দেখবেন যদি আমরা টিকিট দিয়ে ঢুকি, কিন্তু অনেকে এটার মধ্যে সাঁতার কাটে, গোসল টোসল করে। অনেক রিসোর্টের মধ্যে গেলে এগুলো সাধারণত দেখা যায়। তো হিন্দুস্তানে এই বাদশার অধীনে বিরাট বড় সুন্দর একটা বাগান ছিল, অনেক বড় একটা বাগান। তো সেই বাগানে একটা পানির হাউস। আমার খাজা বাবা গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা, তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। খাজা গরিবের নওয়াজ তখনও কেউ ওনাকে ভালো করে চিনে না, ওনার পরিচয় জানে না। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর বাগানটা দেখে খাজা গরিবের নওয়াজ এটার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার খাজা বাবা যখন দেখলেন সুন্দর একটা পানির হাউস দেখা যায়, সুন্দর একটা পানির হাউস দেখা যায়, খাজা গরিবের নওয়াজ
এই সুন্দর ফুটফুটে পানি দিয়া তিনি গোসল করলেন, ওযু করলেন। তিনি ওযু গোসল করলেন, করার পরে ভাইয়ের আমার খাজা গরিবে নওয়াজ উনি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। সুবহানাল্লাহ বলুন। আমরা তো তাহিয়াতুল ওযু কি অনেকে চিনিই না। আল্লাহর ওলিগণ, ঈমানদার মুসলমানগণ তারা সব সময় পবিত্রতা হাসিল করে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতেন। আমরা তো মনে করি শুধু জুম্মার দিনে মসজিদে গেলে তাহিয়াতুল ওযু আদায় করব না। যতবার ওযু করবেন, মুমিনদের আলামত হলো তারা ততবার 2 রাকাত তাহিয়াতুল ওযু এটা আদায় করবে। ওযুর শুকরানা, কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। এই জন্য ভাইয়ের আমার, আমরা পবিত্র পানি দিয়ে যখন পবিত্রতা হাসিল করব, সঙ্গে সঙ্গে শুকরানা স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল ওযু, তারপরে মসজিদের মধ্যে যখন নামাজে প্রবেশ করবেন, ডান পা দিয়ে মসজিদে ঢোকার সাথে সাথেই আমরা রাসূলকে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। অনেকে দেখবেন শুধু মসজিদের দেয়ালে এটা লিখে রাখছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, কিন্তু না, মসজিদে ঢোকার আগেও আমার রাসূলকে সালাম দিতে হয়, মসজিদ থেকে বের হওয়ার আগেও আমার রাসূলকে সালাম দিতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু চোরের দল এই কথাগুলোকে লুকায়িত করে ফেলছে। এটা সিহাসির তার হাদিস দ্বারা প্রমাণ। ভাইয়ের আমার, সেই দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে, খুব শর্ট সময়। আমি যেটা বললাম, তো মসজিদে ঢোকার পরেও 2 রাকাত দাখালাল মসজিদ এটা আদায় করবেন। আমরা অনেকে শুধু ফরজ আর মাঝে মাঝে সুন্নতে মুআক্কাদা এইগুলা পড়ি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। ছাত্ররা যে গোল্ডেন পায়, এরা এমনি পায় না। দেখবেন প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমে আপনার ইন্ট্রোডাকশন, ভূমিকা, তারপরে সারমর্ম, এরপরে উপসংহার লেখা, এরপরে দেখবেন বিস্তারিত সবগুলা লেখার পরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার পরে এই ছাত্রগুলা দেখবেন কেউ A+ পায়, কেউ গোল্ডেন পায়, কেউ A- পায়, কেউ A গ্রেড পায়, কেউ C গ্রেড পায়, B গ্রেড পায়। কথা বল ঠিক না বেঠিক? এটা নির্ভর করে তার স্টাডির উপরে, তার লেখনের উপরে। ঠিক না বেঠিক? তো আমরা অনেক সময় আবার দেখি খাতার মাঝে 33 পাইলেও পাস, ওই অঙ্কের মাঝে দুর্বল, 33 পাইলেও পাস। তো এই পাশের কোনো মূল্য আছে বলেন? এটা মরা পাস, মানে বিশেষ বিবেচনায়। তো 33 মার্ক পাইলে আপনি পাস করতে পারবেন, ফরজ ইবাদত করলে গুনাহ মাফ হবে, কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে আমাদেরকে আমলের পাওয়ার বাড়াতে হবে। ঈমানের খুঁটি, আমলের খুঁটিকে মজবুত করতে হবে। ঠিক না বেঠিক? আগে ঈমান, তারপরে আমল। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, মুমিন যারা হয়, এরা ওয়াজিব সুন্নাত তো দূরের কথা, মুস্তাহাব আমল পর্যন্ত ঈমানদার মুসলমানরা বাদ দিতে পারে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন ভালো করে ওয়াক্তের নামাজও নাই, তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজ নাই, নফল নামাজ নাই। এরপরে দেখবেন নামের আগে আশিকে রাসূল, মাশুকে ইলাহি, শমশিরে মিল্লাত, বুলবুলে বাংলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আছে না নাই? নাম যদি একটু কম লেখা হয়, এরপরে কয়েকটা নাম, আমার নাম এত ইঞ্চি বড় হলো না কেন, আমার নাম এত ইঞ্চি পাঁচ দিল না কেন, পোস্টারের নামটা এভাবে হলো কেন, আসেনি? নামের জন্য দেখবেন অনেকে আসে না। আরে মিয়া, ডক্টরের ডিগ্রি অর্জন না করে নামের আগে যদি কেউ ডক্টর লেখে, এটা কি বোকামি ছাড়ার কিছু? আশিকে রাসূল কি এটা শুধু মুখের কথা? আমার মতো অযোগ্য ব্যক্তির নামের আগে কেউ যদি আশিকে রাসূল লেখে, আমি বিরোধিতা করি। কারণ এটা অনেক উপরের দরজার লকব। রাসূল তো আমাকে কোনো গোলাম বলে স্বীকার করেন নাই। আমি যে এত কান্দি, আমার নবীর রওজা শরীফের পারে যাইয়া যে এতগুলা সালাম দিয়া কান্দাম, রাসূল তো এখনো আমার গোলাম বলেই স্বীকার করে না। আমি আশিক রাসূল হইলাম কেমনে? বন্ধুরে, আশিক হওয়ার আগে গোলাম বনতে হবে। আশিক হওয়ার আগে গোলাম বনতে হবে। নবীর গোলামি যদি সঠিকভাবে করা যায়, অটোমেটিক্যালি আশিকের খাতায় নাম চলে আসবে। নিজে দিতে হবে না, অটোমেটিক্যালি আসবে। কথা কোন ঠিক না বেঠিক? আর আশিকে রাসূল যারা হয়, এরা একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, খাজা গরিবে নওয়াজ ওই হাউজের পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন,
মূল আলোচনা কিন্তু এখানে ছিল, মনে আসেনি? আমার খাজা বাবা হাউজের পানি দিয়া ওযু গোসল করেন, কিবলামুখী হইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। এরপরে আমার খাজা বাবা এই জায়গার মধ্যে বসে তিনি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন। কন্যাসের দলে কয় খাজার দরবার বলে গাজার আড্ডা। তারপরে বলে আরো কিছু কিছু বিয়াদব অশিক্ষিত মূর্খ আছে, এরা কয় যে চিশতিয়া তরিকার বায়াত হইলে বলে নামাজ রোজা বলে লাগে না। আবার কিছু কিছু খন্নাস আছে কই চিশতিয়া তরিকার মাঝে খালি বাজনা বাজাইতে হয়, আর কোনো তরিকার নাই। আপনি খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন, আমার খাজা গরিবে নওয়াজ তিনি ইবাদত করার আগে তিনি পবিত্রতা হাসিল করতেন। ওযু করার পরে খাজা গরিবে নওয়াজ তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতেন। এরপরে তিনি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে তিনি দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল করার পরে তিনি যখন মাওলার জিকিরে ফানা হয়ে যাইতেন, কোন কোন সময় দেখা গেছে খাজা গরিবে নওয়াজ মাটি থেকে 0.1-1.5 হাত উপরে। সুবহানাল্লাহ। মুরাকাবা কারে কয়, মুশাহাদা কারে কয়? আমরা তো এখনকার যুগে মুরাকাবা মুশাহাদা দূরের কথা, ওয়াক্তের নামাজটাই ভালো করে পড়তে চাই না। রাগ করছেন কথা? এই জন্য বাবাজিরা আমার, কোন মানুষ সম্পর্কে না জানি না গীবত করতে নাই, মন্তব্য করতে নাই। কোথায় খাজা বাবার স্থান, কোথায় আমাদের সাধারণ মোল্লাদের স্থান? আমার খাজা গরিবে নওয়াজ তিনি 2 রাকাত নামাজ আদায় করে কোরআন শরীফের ইবাদত তেলাওয়াতে মাশগুল, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। মধুর কণ্ঠে খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফের তেলাওয়াত যখন করতেছেন, হঠাৎ করে দেখা যায় গো ওই বাগানের যিনি বাদশা, এই হিন্দুস্তানের এই বাগানের বাদশা যখন আসতেছে, বাদশার আগমনের বার্তা শুইনা সবার মধ্যে একটা শোরগোল সৃষ্টি হয়েছে যে বাদশা আসতেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। খাজা গরিবে নওয়াজ বসে আছেন, আল্লাহু আকবার বলেন। সবাই দৌড়াদৌড়ি করতেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে, কারণ যার বাগান তিনি আসতেছে, স্বয়ং বাগানের মালিক আসতেছে, বাদশা আসতেছে। এখানে স্বাভাবিক শোরগোল হবে, কথা কোন ঠিক না ঠিক? একটা গরম গরম পরিবেশ। আমাদের দেশে দেখবেন, আমরা যখন কোনো পরিবারের সদস্য বিদেশ থেকে যখন আসে, ওই দিন বাড়ির মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে, ঠিক না ঠিক? এবং আজকে যে মাহফিল দেখবেন, সবাই প্রধান অতিথির অপেক্ষা করতেছে। প্রধান অতিথি যখন আসবেন তখন দেখবেন সবার মধ্যে একটা শোরগোল ভাব সৃষ্টি হবে। কখন তিনি আসবেন, স্লোগানটা শোনার সাথে সাথেই আমাদের মনোযোগ থাকবে ওই দিকে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বাগানের মালিক এই বাদশা যখন আসতেছে, একটা শোরগোল ভাব, সবাই দৌড়াদৌড়ি করতেছে তাকে রিসিভ করার জন্য। আমার খাজা গরিবে নওয়াজ তিনি মাওলার জ্ঞানে মগ্ন, সবাই বাদশাকে নিয়ে ব্যস্ত। আমার খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমার মাওলার দিদারে ব্যস্ত। তিনি যখন মাওলার দিদার করতেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো কোরআন তেলাওয়াত করি ঠিক, অন্তরে এই খেয়ালটা আসে না যে কোরআন শরীফের যতগুলো আয়াত পাঠ করা হয়, বান্দার সাথে আমার মাওলার কথাবার্তা হয়। আমরা যতক্ষণ কোরআন তেলাওয়াত করি, মনে রাখবেন মাওলা পাকের সাথে বান্দার আলাপ আলোচনা চলে। এই জন্য ভাইয়ের আমার, মাওলার সাথে আলাপ আলোচনা করার মতো সময় আমার আপনার হাতে হয় না, কারণ এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আগেকার দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে মা চাচিরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলার মাঝে সুন্নাত দিছে। কথা কোন ঠিক না বেটি? খুব কষ্ট করছে মিয়া, এও লাকড়ি চুলা, আহারে ফুয়াইতে বসে বেটি যে চোখ কাল হয়ে গেছে, ঠিক নি ভাইয়া? এরপরে দেখবেন তারা এত কষ্ট করে খাবার দাবার রেডি করার পরেও এই সকালবেলার নাস্তাটা কত আরামদায়ক হয়েছে। আর এখন তো আমরা রেডিমেড নাস্তায় ব্যস্ত, দূর দাঁড়ায় বাস স্ট্যান্ড গিয়া নাস্তা খাই নেব। এবার এখানে খাচ্ছি করছে না, কোন খাচ্ছি রুটি বানাইছে, ইটা দেখে না, আউযুবিল্লাহ কইছে না বিসমিল্লাহ কইছে, এটা দেখে না। না দেখা এই ফার্ম হয়ে যা রুটি খাইয়া খালি পেন্দা বলে গুতাই, হিন্দা বলে গুতাই, ঠিক না বেটি? এরপরে দেখবেন ফার্মেসির মধ্যে আমাদের বাংলাদেশে গণনা সূত্রে দেখা গেছে যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এমন পরিমাণ বিক্রি হয় যে সমস্ত অন্য প্রোডাক্ট যতগুলো বিক্রি হয় এর চাইতে বেশি হারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি হয়। এটার কারণ কি? এই সমস্ত ফার্ম অয়েল বা আমরা তৈলাক্ত জিনিস দোকানে গিয়ে বেশি বেশি
সুন্দর দেখা, কালার সুন্দর দেখা খাইয়া খাইয়া আমাদের গ্যাস্ট্রিক, আলসার, পিত্তথলিতে ক্যান্সার, কিডনিতে সমস্যা, এই রোগগুলা দেখা দিচ্ছে। আগেকার মানুষের কিন্তু এত সমস্যা ছিল না। কেন আসছিল না? আগেকার মানুষরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আগেকার মানুষরা তারা সঠিকভাবে তাদের জীবনটাকে রুটিন মাফিক চালাইছে। কথা কোন ঠিক না বেশি? এই জন্য তাদের এত বড়ি খাইতে হইছে না। এখন ইনশাআল্লাহ খাইতে হবে না, যদি আমরা আমাদের লাইফটা যদি একটা ডিসিপ্লিন অনুসারে যদি আমরা আমাদের লাইফটাকে সাজাই, তাহলে দেখবেন এই লাইফটা যদি সুন্দর করে রুটিন মাফিক চালাইতে পারেন, অনেক স্ট্রাগল করা যাবে। ভাইয়ের আমার, আপনি আমার পাপি জবানে বললাম 5টা ওয়াক্ত নামাজ আপনি আদায় করে দেখেন, আপনার খাবারের রুচি ফিরে আসবে, চোখের মধ্যে ঘুম আসবে, টাইম টু টাইম আপনার কাজের মধ্যে বরকত আসবে। যদি আমরা 5 ওয়াক্তের নামাজটা সঠিকভাবে রুটিন মাফিক আদায় করে যাই, দেখবেন প্রত্যেকটা কাজের একটা শৃঙ্খলা থাকবে। ঠিক না বেশি? তারপরে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে যাবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে যাবে। খাজা গরিবের নওয়াজ 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে তিনি যখন কোরআন পাকে তেলাওয়াতে মশগুল, এমন সময় দেখা যায় বাদশা যখন নজর করলো খাজা গরিবের নওয়াজের লেবাস দেখে, এই ইসলামী পোশাক দেখে বাদশা ডাক দিয়ে কয়, এই লোকটাকে এত বড় সাহস, আমার বাগানের ভিতরে ঢোকার অনুমতি কাকে কে দিয়েছে? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এত বড় সাহস, এখানে বসে সে কোরআন পড়তেছে, তার এত বড় স্পর্ধা দিল কে? এরকম ভাবে খাজা বাবারে ধমকাইতেছে। ভাইয়ার আমার যখন বললো এত বড় সাহস তাকে দিল কে? আমার বাগানের ভিতরে যে হাউসের পানি আমি ব্যবহার করি, আমার এফসেন্সে এই পানি ব্যবহার করার মতো লোক তো দুনিয়াতে আর কেউ নাই। এই লোকটাকে, তার এত বড় সাহস, আমার হাউস থেকে পানি ব্যবহার করেছে, তাকে এখান থেকে সঙ্গে সঙ্গে বের করা হোক। এই কথা যখন বলল, আমার খাজা গরিবের নওয়াজের রাগ উঠার কথা না নরম হওয়ার কথা? অবশ্যই শরীরের চেয়ে রাগ উঠার কথা, কিন্তু মুমিনরা কখনো রাগে না। মুমিনদের কখনো রাগ নেই। রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য আমালুস শরীয়তে ইমাম ইশকে মুহাব্বত আলা হযরত আজিমুল বরকাত লিখেছেন যে 3টা অভ্যাস যার মধ্যে থাকবে, এই ব্যক্তি কখনো আল্লাহর বন্ধু হতে পারবে না। একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে, এই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। ইমাম ইশকে মুহাব্বত এটা আমালুস শরীয়তে লিখেছেন, কিন্তু এর বাস্তবতা হলো খাজা মুঈনুদ্দিন চিশতি এই কথাগুলো শোনার পরে ওই বাদশার দিকে খাজা গরিবের নওয়াজ একটু ঈমানি দৃষ্টিতে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। খাজা গরিবের নওয়াজ রাগান্বিত না হইয়া, লোকটার রাগান্বিত অবস্থা দেখে খাজা গরিবের নওয়াজ নিজের রাগটাকে দমন করে মুস্কি মুস্কি হাসা ওই ব্যক্তির দিকে একটু ঈমানি দৃষ্টি দিলেন। দেওয়ার সাথে সাথে ওই বাদশা বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। খাজা গরিবের নওয়াজ ঈমানি দৃষ্টি দেওয়ার সাথে সাথে এই বাদশা তার বাগানের ভিতরে ঢুইকাই সে বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ঢলে পড়ে গেছে। তখন ভাইয়ার আমার চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিরে, একটা তরতাজা মানুষ হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারা হয়ে গেলেন, বিষয়টা কি? সবাই অবাক হয়ে গেলেন। তখন খাজা গরিবের নওয়াজ তিনি বসে বসে মওলার জিকিরে বানা। সবাই যখন দৌড়াদৌড়ি করে, খাজা গরিবের নওয়াজ তিনি এই জায়গা যেখানে বসা ছিলেন সেখানেই বসে রইলেন। তখন ওনার ভক্তরা চলে আসলো, বাদশার ভক্তরা চলে আসলো যে হুজুর আপনি কিছু একটা করেন। হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে গেল, সেন্স হারা হয়ে গেল। তখন খাজা গরিবের নওয়াজ বলেন, আমি আর কি করব? আচ্ছা, করতেই যদি হয়, আমি যেই হাউসের পানি দিয়ে গোসল করেছিলাম, ওযু করেছিলাম, যেই যোগ দিয়া পানিটা আমি শরীরে ঢেলেছিলাম, এই যোগ দিয়া 1 জগ পানি ওই হাউস থেকে আনা হোক। খাজা গরিবের নওয়াজ বললেন, এই হাউস থেকে 1 জগ পানি আনা হোক যেটা দিয়ে আমি গোসল করেছি। তখন সত্যি সত্যি ওই যোগ দিয়া 1 জগ পানি ওই হাউস থেকে ফটফটে পানিটা আনার পরে খাজা গরিবের নওয়াজ সেই পানির মধ্যে ফু দিলেন। সুবহানাল্লাহ। আজকে তো কিছু কিছু লামাযহাবী খারিজি ফিতনাগুলা এগুলা ঝাড়ফুঁকতেও এরা বেদাত বলে, শিরক বলে, কিন্তু খাস কালাম দিয়ে, আল্লাহর খাস কালাম দিয়ে যখন আপনি চিকিৎসা সেবা করবেন, এটাই হলো উত্তম চিকিৎসা। কথা বল ঠিক না? কারণ
ডাক্তার সাহেব চিকিৎসা করে, বিজ্ঞান রিসার্চ করে বিভিন্ন মানুষের এই যে নারী ভূমিকাইটা এগুলা দিয়ে ওষুধ মেডিসিন বানায়, বিভিন্ন জীবজন্তুর অন্ডকোষ দিয়ে বা বিভিন্ন পিট দিয়ে অনেক ধরনের মেডিসিন বানায়। এগুলো আপনারা গুগলে সার্চ করলে মানে কোনটার ওষুধ কিভাবে বানানো হয় এগুলো পর্যন্ত বিজ্ঞান এই গুগল সার্চ করলে এগুলো পাওয়া যায়। আপনারা দেখবেন মেডিসিন যে আমরা খাই এগুলা অনেক জীবজন্তুর দেহের অংশগুলা দিয়ে এগুলাকে মেডিসিন দিয়ে তৈরি করা হয়, যেগুলা খাইলে পরে আমাদের শরীরের যে খারাপ ব্যাকটেরিয়াগুলা এগুলা নির্মূল হয়, যেই কারণে আমরা অনেক সময় রোগের আরোগ্যতা লাভ করি। আসলে এটা কোনো বিষয় নয়, ডাক্তার সাধা হচ্ছেন একটা ওসিলা মাত্র। যেই মেডিসিন আমরা ব্যবহার করি এটা হয়তো তারা বিজ্ঞান রিসার্চ করে একটা ব্যাকটেরিয়াকে মারার জন্য, ভাইরাসকে নির্মূল করার জন্য, একটা ব্যথাকে দূর করার জন্য গবেষণা কইরা একটা চিকিৎসার আয়োজন ব্যবস্থা করে, এরা একটা মেডিসিনের আবিষ্কার করে। বিভিন্ন ফার্মাসিস্টরা দেখবেন এরা গাছগাছরা নিয়ে গবেষণা করে, জীবজন্তু নিয়ে গবেষণা করে এক একজন ফার্মাসিস্ট হয়। যারা ফার্মাসিস্টে পড়াশোনা করে এদেরকে জিজ্ঞেস করে দেখবেন। তো ভাইয়ের আমার বলুন, অন্য একটা জন্তুর জিনিসকে রিচার্জ করে মেডিসিনের আবিষ্কার হয়, আর স্বয়ং আল্লাহর কালামকে রিচার্জ করে, সুন্নাহকে রিচার্জ করে আল্লাহর ওলিগণ তারা ঈমানি চিকিৎসা করেন, তারা ঈমানি চিকিৎসা দেন। তাহলে এই ঈমানি চিকিৎসা বড় নাকি ওই চিকিৎসা বড়? অবশ্যই এই যে কোরআনের আয়াত আমার ভাই বলেছেন ওয়ামিনা অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন মুমিনিন। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একজন মুমিনের হাতের জুতা খাবার, মুখের জুতা খাবার, ব্যবহারের জিনিস আরেকজন রোগীর জন্য একটা শেফা এবং রহমত হয়ে যায়। এবং এটা হাদিস শরীফে রাসূল বলেছেন সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা, সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা, মুমিনের হাতের জুতা খাবার, মুখের জুতা খাবার এটা আরেকজন রোগীর জন্য শেফা এবং রহমত হয়। কারণ অনেক সময় দেখবেন পেশাবগুলো আসলে আমরা বসে থাকি, হুজুর একটু বাট্টা মারে নলা দেন, হুজুর একটু মা খাইয়ে দেন, হুজুর একটু মা খাইয়ে দেন, একটু নলা খাই, আসলে এরকম লোক। তো ভাইরা আমার, এটা কেন খাই? ওই হাদিস শরীফ রাসূল বলেছেন সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা, মুমিনের হাতের জুতা, মুখের জুতা খাবার আরেকটা রোগীর জন্য এটা শেফা এবং রহমত হয়। এই জন্য ভাইরা আমার, খাজা বাবা যেই কূপ হাউজের পানি ব্যবহার করলেন তিনি বললেন ওই হাউস থেকে এক জগ পানি আনা হোক। আনার পরে খাজা বাবা এই পানির মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পরে বললেন এই পানিটা নিয়ে বাদশার গায়ের মধ্যে ছিটিয়ে দেন। বাদশার গায়ের মধ্যে পানিটা ছিটিয়ে দেওয়ার ফলে বাদশা সেন্স ফিরে আসলো। তখন বাদশা ডাক দিয়া বলতেছে তার সৈনিকদেরকে, কই যে ভদ্রলোকের দিকে আমি খারাপ দৃষ্টি দিয়েছিলাম উনি কোথায়? উনাকে সসম্মানে আমার সামনে নিয়ে আসো, সসম্মানে সামনে নিয়ে আসো। উনি যখন আমার দিকে দৃষ্টিপাত করেছিলেন আমি দেখেছি যেমন আকাশ থেকে দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে। উনি যখন আমার দিকে তাকাইলেন আমি দেখলাম আকাশ থেকে যেন অনেক ভারী দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে। যখন আমি ঘুমের ঘরে চলে গেলাম, সেন্স হারা হয়ে গেলাম, আমাকে কে যেন অদৃশ্য থেকে আইসা বলতেছে তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা, তার নাম হচ্ছে মঈনুদ্দিন। আর জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন সসম্মানে খাজা গরিবে নেওয়াজকে ওই বাদশার কাছে নেওয়া হইল। বাদশা জোর হাত করে কয় হুজুর না যাই না আমি আপনার অন্তরে কষ্ট দিয়েছি, হুজুর না যাই না আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি যদি আমারে ক্ষমা না করেন আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবে না। হুজুর এই মুহূর্তে আমাকে আপনি তওবা করাইয়া দেন, এই মুহূর্তে আমাকে আপনি বায়াত করাইয়া দেন, আমি এই মুহূর্তে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে খাজা বাবা ওই পথহারা মানুষটাকে, সেই দুনিয়া লুবি বাদশাকে কালেমা পড়াইয়া যখন মুসলমান বানালেন, আর রাজ্যের অধীনে আরো যারা ছিল, বাগানের অধীনে যারা ছিল সবাই গিয়া কয়টা আমদার বাকি থেকে লাভ কি, আমাদের তো কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। খাজা গরিবে নেওয়াজ এদেরকে মুসলমান বানিয়ে দিলেন। শুধু এদেরকে নয়, আমার খাজা গরিবে নেওয়াজ আজমির শরীফে আসার পরে, হিন্দুস্তানে আসার পরে প্রায় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছে। বর্তমানে ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে।
আল্লাহু আকবার বলবেন না? বর্তমানে 40 কোটির উপরে মুসলমান ভারতবর্ষে বাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার খাজা গরিব নওয়াজ সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আমরা খাজা গরিব নওয়াজের প্রেমে পাগল। আজকে সৈয়দ খাজা বাবা পুরুষ শরীফ, এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকে খাজা গরিব নওয়াজের প্রেমে দুইটি কথা বললাম।